আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। খুনিদের ধরতে কাজ করছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে ধোঁয়াশা আছে বললেন ওবায়দুল কাদের। ভারত নিয়ে বিএনপির বক্তব্য সমীচীন নয় মন্তব্য। এবং মৃত্যুর আগ পর্যন্ত নিখোঁজ এমপির তথ্য না জানা সরকারের ব্যর্থতা বলছে বিএনপি। দুর্নীতি সংক্রান্ত ঘটনা কিনা প্রশ্ন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের একটি বাসায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ বারের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। এমপি আনারের মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়েন স্বজনরা। নিজ বাসায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার এক বাসায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারত সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ভারতীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চিকিৎসা করাতে গত 12 মে কলকাতায় গিয়েছিলেন ওই সংসদ সদস্য। প্রথম 2 দিন তার সঙ্গে পরিবারের যোগাযোগ থাকলেও 14 মে থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে আনোয়ারুলের পরিবার। যোগাযোগ করা হয় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনেও। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে ব্রিফিং করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী। বাংলাদেশের এমপি মিস্টার আনোয়ারুল আজিম আনার এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন। তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার, আর ওপরে 20 তারিখে আমরা থ্রু
MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বুধবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ওই মামলা করেন তিনি। অভিযুক্ত করেছেন, সরাসরি কারো নাম বলেছেন, কাউকে চিনেন বা এরকম কিছু? হত্যার উদ্দেশ্যে অপহরণ এই ধারায় অজ্ঞাতনামা আসামিদেরকে অভিযুক্ত করে একটা মামলা করেছেন। সেই মামলাটি কিছুক্ষণ আগে আমরা রুজু করেছি। পরবর্তী কার্যক্রম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারি বিভাগ পরবর্তী কার্যক্রম। এবং মে মাসের 11 তারিখে মাননীয় সংসদ সদস্য তিনি ঢাকাস্থ ন্যাম ভবনের যে সরকারি বাসভবন আছে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন। সেই বিষয়টাকে মাথায় রেখে মামলাটা শেরেবাংলা থানায় উঠেছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ধরনের মন্তব্য সমীচীন নয়। এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, যারা ইসরায়েলের গণহত্যাকে অস্বীকার করে তারা কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নাজিব বেগের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কলকাতায় গিয়ে নিহত হওয়ার খবরটি এখন টক অব দ্য কান্ট্রি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাতেও উঠে আসে প্রসঙ্গটি। আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বিএনপির বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? যারা দেখতে নারী তার চলন বাংলা এ ধরনের উক্তি করা সমীচীন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে? এটা কি গণহত্যা নয়? গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। অপরাধ করলে শেখ হাসিনার সরকার তাকে ছাড় দেয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বিএনপি বলেছে, মৃত্যুর আগে তার সম্পর্কে কোনো তথ্য না জানা সরকারের ব্যর্থতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিখোঁজ হওয়ার পরও সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র কেন তথ্য দিতে পারল না? দুর্নীতি সংক্রান্ত কোনো ঘটনায় এমন ঘটেছে কিনা সেই প্রশ্ন রেখেছেন তিনি। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। ইব্রাহিম রাইসির প্রতি তেহরানের সর্বস্তরের শ্রদ্ধা, জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হয়েছেন লাখো ইরানি।
তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কৃষি সংবাদ। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো দানাদার ফসল কিনোয়া এবং চিয়া সিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলছে কৃষি বিভাগ। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। আগামী 5 দিনের মধ্যে কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়া দ্বীপে বর্জ্য শোধনাগার প্রকল্প স্থাপন বন্ধের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। অন্যথায় 27 মে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘেরাও সহ লিগ্যাল নোটিশ ও হাইকোর্টের রিট মামলা দায়ের করা হবে বলে আলটিমেটাম দিয়েছে সংগঠনগুলো। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী ধ্বংসের উদ্যোগ বাস্তবায়ন করতে দেয়া হবে না। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থনৈতিকভাবে কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে পাকিস্তান। উচ্চ ঋণের বোঝার সঙ্গে রয়েছে মন্থর জিডিপির সংকট। এই সংকট থেকে উত্তরণে জাতীয় উড়োজাহাজ পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA বিক্রির উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দিচ্ছে ইসলামাবাদ। এর অংশ হিসেবে PIA বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া চলতি মাসে 80টির বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিক্রির পরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার। 2 বছর আগে জাতীয় উড়োজাহাজ সংস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেয় প্রতিবেশী দেশ ভারতও। সংবাদে এর সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে সমাবেশে দলের নেতারা বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে সরকার। সভাপতির বক্তব্যে সুলাইমান চৌধুরী বলেন, নাগরিকদের ট্যাক্সের টাকা লুটপাট করা হচ্ছে। এই সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম, মুজিবুর রহমান মঞ্জু, BM নাজমুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার BCFC ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে রাজধানীতে বিশ্ব চা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক সচিব লি সাওপেং। চায়ের ইতিহাস, উৎপাদন, ব্যবহার সহ নানান তথ্য উপাত্ত তুলে ধরে বক্তৃতা করেন BCFC এর সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা, সিনিয়র সহ সভাপতি M মিজানুর রহমান ও অন্যরা। সভাপতিত্ব করেন BCFC এর সভাপতি SM কামাল উদ্দিন। এবারে খেলার খবর।